যে ছবিটা আপনারা আমাদের স্ক্রিনের অর্ধেক অংশ জুড়ে দেখছেন, এটা দেখার পরে আপনাদের প্রথম কি মনে হচ্ছে, কোন শব্দটা মনে আসছে? নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। আবার একবার প্রশ্নটা করছি, এই যে আমাদের স্ক্রিনের অর্ধেকটা জুড়ে যে ছবিটা আপনারা দেখছেন, এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? প্রথম শব্দটা কি? হৃদয়হীন, অমানবিক, নির্লজ্জ, বেহায়া, কি শব্দ আসছে বলুন, একটুখানি বলবেন। না না না, এইসব শব্দ, এই নির্লজ্জ, বেহায়া, এই যে হৃদয়হীন, অমানবিক, নির্মম, এগুলো খুব পানসে হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন বর্বর, অসভ্য, নোংরা। এর চেয়ে যদি আরো কিছু খারাপ শব্দ থাকে সেগুলো বলবেন। এর চেয়ে যদি আরো কিছু খারাপ শব্দ থাকে, অসভ্যতা, বর্বরতা, নোংরামো, এর চেয়ে যদি, আমার তো মাথায় আসছে না, রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এরকম নোংরামি কোনো মানুষ করতে পারে? মুখ্যমন্ত্রী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী এত কদর্য, এত অসভ্য, এত বর্বর। যখন 50,000-এর বেশি আমাদের রাজ্যের বাঙালি বাঙালি করে তিনি লাফান, তিডিং বিডিং করে তৃণমূলের নেতা নেত্রীদের নিয়ে বাঙালি বাঙালি করে লাফান। উত্তরবঙ্গের মানুষগুলো বাঙালি নয়। 50,000-এর বেশি মানুষ বিপন্ন, তারা গৃহহীন, মাথার উপরে ছাদ নেই, বাড়ি ধসে গেছে, নদী এতটাই ফুঁসছে। শনিবার রাত থেকে সব খবর তিনি জানেন, সমস্ত খবর তিনি জানেন যে 50,000 এ রাজ্যের মানুষ কেন, মানে তারা যেহেতু বিজেপিকে ভোট দেয়, তৃণমূলকে ভোট দেয় না, এবং রিপোর্ট এসেছে এবারেও দেবে না, এই কারণে ওই 50,000 মানুষ চুলোয় যাক, জলে ডুবে যাক। এখনো জানেন উত্তরবঙ্গের তরাই, ডুয়ার্স, পাহাড় মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিডিও আমরা তৈরি করছি এখন, এই মুহূর্তে দাঁড়িয়ে 21টা প্রাণ চলে গেছে, জীবন শেষ হয়ে গেছে। তারপরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বলতে আমার খুব ঘিন ঘিন করে, থুতু ফেলতে ইচ্ছে করে, ছি, এই মুখ্যমন্ত্রী নাচছেন ধেই ধেই করে, ধেই ধেই করে নাচছেন। মানে নোংরামির একটা লিমিট থাকে, সমস্ত লিমিট এই মহিলা তিনি পেরিয়ে গিয়েছেন, সমস্ত লিমিট। একটা একটা ন্যূনতম যে সীমারেখা থাকে, ন্যূনতম মানে রক্ত মাংসের মানুষের মধ্যে যেটুকু মানবিকতা থাকে, যত বড় ক্রিমিনালই হোক না কেন, যত বড় বর্বর, অসভ্য, নোংরা লোকই হোক না কেন, মানুষের যখন জীবন শেষ হয়ে যায়, মানুষ যখন বিপন্ন হয়, ওই অবস্থায় দাঁড়িয়ে এইভাবে ধেই ধেই করে নাচা যায়? বন্ধুরা, আপনারা যারা নবান্ন নিমন্ত্রণের নিয়মিত দর্শক এবং যারা ভিডিওটা দেখছেন, প্রত্যেককে দয়া করে জানাবেন, এত নোংরা কেউ হতে পারে? আমি বা আমার কোনো পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কখনো দেখেনি। আপনারা কখনো দেখেছেন এত নোংরামি? যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাশে থাকার কথা জানিয়েছেন, উত্তরবঙ্গের আমাদের ভাই বোনেরা, দাদা দিদিরা, মা বোনেরা তারা রাস্তায় রয়েছেন। দার্জিলিং এর সাংসদ, জলপাইগুড়ির সাংসদ, তারা অবশ্যই বিজেপির, এবং সেটা দেখবেন কালকে যখন মুখ্যমন্ত্রী যাবেন উত্তরবঙ্গে, উত্তরকন্যায় থাকবেন এসি রুমের মধ্যে থেকে বিরাট বিরাট বাতেরা দেবেন, আর পা চাটা যারা জন্তু জানোয়ার, নামে তারা চোরপোটার, নামে তারা রিপোর্টার, টিভিতে কাজ করে, সংবাদ মাধ্যমে কাজ করে, তারা সব যাবে, পা চাটতে 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 যাবে, চটি চাটবে, সরকারি পয়সায় থাকবে, সরকারি পয়সায় খাবে, তারপরে লাফিয়ে লাফিয়ে গুণগান গাইবে। এই তো মুখ্যমন্ত্রী, তিনি কতটা দরদি, কতটা তার দরদ উথলে পড়ছে, দেখুন দেখুন দেখুন। জগৎবাসী তো কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। আপনারা করেন? এই যে পা চাটা রিপোর্টাররা, তারা যখন লিখবে, খবরের কাগজে ছাপা হবে, সেগুলো দিয়ে আপনারা নোংরা পরিষ্কার করেন? যে টিভি চ্যানেলগুলোতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই উত্তরকন্যায় গিয়ে এসি রুমের মধ্যে থেকে চশমা এঁটে যখন বড় বড় ভাষণ দেবে, আপনারা বিশ্বাস করবেন? আমরা করব না, আমরা করব না। এই মমতা ব্যানার্জি কিন্তু এই নোংরামি প্রথম নয়। আপনাদের মনে থাকবে, সুদীপ্ত গুপ্ত বলে একটি ছাত্র নেতা, সে যখন তার জীবন শেষ হয়ে যায়, জীবনের প্রদীপ নিভে যায়, তখন এই মমতা ব্যানার্জি আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে নাচা গানায় ব্যস্ত ছিলেন।
মনে আছে গত বছর 2024 সালের এই যে কার্নিভাল নামক যে ফুর্তিটা হয়, খানাপিনার আসর বসে, নাচা গানা হয়, তার কিছুদিন আগে 9th আগস্টে হয়েছিল 2024-এ আমাদের বাড়ির বোন আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি হাসপাতালের ভিতরে কর্তব্যরত একজন মহিলা চিকিৎসককে নির্মমভাবে কি করা হয়েছিল। তারপরেও মমতা ব্যানার্জি এইভাবে নাচা গানা খানা পিনায় ব্যস্ত ছিলেন। আচ্ছা, একটু কি মানুষের কোনো রক্ত, মানুষের কোনো চামড়া নেই এই মানুষটার মধ্যে? নেই? তাহলে এইসব করা যায়? তিনি খালি জানেন যে আমার 30 থেকে 35% ভোট তো আমাকে দেবে। ইতিহাসের কলঙ্কিততম, জঘন্যতম, নোংরাতম, বর্বরতম, অসভ্যতম মুখ্যমন্ত্রী হিসেবে এর নাম কিন্তু ঢুকে গেল। আপনারা কি বলেন বন্ধুরা? আপনারা কি বলেন? দেশের প্রধানমন্ত্রী তিনি পাশে থাকার যখন বার্তা দেন সোশ্যাল মিডিয়ায়, তারও অনেক পরে তার ঘুম ভাঙে। কার? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি দাবি করেন তিনি নাকি বিরাট নজরদারি করেন, বিরাট মানবিকতার একদম মূর্ত প্রতীক ইত্যাদি ইত্যাদি। আর তৃণমূলীরা এইসব বলে বেড়ায়, পাঁচাটা মিডিয়াগুলো বলে বেড়ায়, আর তিনি ভাবেন হ্যাঁ 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 আমি তো বিরাট বিরাট। এগুলো আসলে এক ধরনের মানসিক রোগ, মানসিক রোগ। কঠিন একটা রোগে ভুগছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আর আমরাও নিশ্চয়ই গত জন্মে এত প্রবল পাপ করেছিলাম, তার ফলে এগুলো আমাদের দেখতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। একদিকে মানুষ 50,000 মানুষ যখন বিপন্ন, তরাই, ডুয়ার্স, পাহাড়, বিভিন্ন জেলা, একদম শিলিগুড়ি পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। তিস্তা ফুসছে, জল ঢাকা ফুসছে, তোরসা ফুসছে, উত্তরবঙ্গের সমস্ত নদী ফুসছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এনডিআরএফ এর কর্মীরা কাজ করছেন, অবশ্যই কেন্দ্রীয় সরকারের তারা অধীন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বার্তা দিয়েছেন। দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, তার সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখান থেকে মনিটরিং করছেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কার্নিভাল তো করতেই হবে, কার্নিভাল না করলে হবে না, কার্নিভাল তাকে করতেই হবে, নাচা গানা তাকে করতেই হবে। ছি ছি মুখ্যমন্ত্রী, ছি ছি ছি। এই অসভ্যতা, এই বর্বরতা আর কয়েক মাস আপনাদেরকে সহ্য করতে হবে বন্ধু। তারপরেও যারা সহ্য করতে চান করবেন। দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি দীপঙ্কর মণ্ডল বলছি, 2011 সালে আমিও এই মমতা ব্যানার্জির দলকে ভোট দিয়েছিলাম। আপনারা অনেকেই ভোট দিয়েছিলেন। সাংবাদিকতার পেশার নিরিখে একবার খুব ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল এই মমতা ব্যানার্জির সঙ্গে। তখন আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এই যে বিভিন্ন টাকা টেবিলের উপরে আছে, অনেক অনেক দুষ্কর্ম করে বেড়াচ্ছে, তারা সব ভোটে দাঁড়িয়ে যাচ্ছে, তো এদেরকে আপনি রাখছেন কেন? মানে খুব সাধারণভাবে, খুব সহজভাবে, দেখে শুনে তো কথা বলতে হয়, নাহলে তো ওনার যদি মনে হয় তখনই তো অ্যারেস্ট করিয়ে দিতে পারতেন। তো বিষয়টা উনি সিরিয়াসলি শুনেছিলেন এবং শোনার পরে বললেন, জানো তো ওদেরকে যদি আমি টিকিট না দিই তাহলে ওরা গিয়ে নির্দল প্রার্থী হয়ে যাবে বা অন্য দলের প্রার্থী হয়ে যাবে, তখন জিতে যাবে। ভাবুন একবার, জেনে শুনে চোর, দুর্নীতিবাজ, ডাকাত, নারীর উপরে অত্যাচারকারী, শিশুর উপরে অত্যাচারকারী এই মহিলা জানেন, তবু তাকে টিকিট দেন, তাকে জিতিয়ে বিধায়ক করান, তাকে মন্ত্রী করান। এবং এই মহিলার চরিত্র, মানে আমি বলতে চাইছি তার যে বাহ্যিক যে ছবি আজকে আমরা দেখলাম, আপনারা দেখলেন, রেড রোডে নাচছে, ধেই ধেই করে নাচছে, ধেই ধেই করে নাচছে। মানুষ বিপন্ন, পানীয় জল নেই, খাবার নেই, মাথার উপরে ছাদ নেই, জীবন চলে গেছে, জীবিকা চলে গেছে। তারপরে একজন মুখ্যমন্ত্রী নাচছে ধেই ধেই করে, নাচছে ধেই ধেই করে। আর আমরা এমন হতভাগা, আমরা সেটা দেখছি। রাজ্য প্রশাসনের তরফে দেখুন, রাজ্য প্রশাসনের উপরে তো প্রশাসন তো কারো হয় না। যখন যে দল ক্ষমতায় আসবে, এই আইএএস অফিসাররা, এই আইপিএস অফিসাররা, তাদেরও কাজ করতে হবে। তো তারাও কেউ বুদ্ধি দিচ্ছে না। যেটুকু বুদ্ধি মগজে ঢোকানো হয়েছে, তারপরে যেটা ঠিক হয়েছে, যারা পর্যটকরা গিয়েছিলেন, পর্যটকরা ফুর্তি করতে যারা যান আর কি, ফুর্তি করতে যারা যান, তাদের জন্য একটা হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর যারা বিপন্ন,
যাদের জীবন চলে গেল, জীবিকা চলে গেল, এখন রাস্তার উপরে, রাস্তাও নেই ঠিক মতো, ধসে পড়েছে, কোন রকমের যাতায়াত নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, কিছুই নেই। সবে মাত্র 21 জনের জীবনহানির খবর পাওয়া গিয়েছে, আরো যে কত কত খবর আসবে। সবাই ঈশ্বরের কাছে, পরম পিতার কাছে আপনারা প্রার্থনা করুন, আমরাও প্রার্থনা করব। হে ঈশ্বর, উত্তরবঙ্গের যে মানুষগুলো বিপন্ন, তারা যেন এই বিপন্নতা থেকে দ্রুত রক্ষা পান। দরকারে আমরা এখানে ফান্ড রেইজ করব, পাঠাবো, দরকার হলে আমরা যাব একজন সহনাগরিক হিসেবে উত্তরবঙ্গের ভাই বোনদের পাশে, মায়েদের পাশে গিয়ে দাঁড়াবো। কোনো রাজনীতি না, কোনো বিজেপি না, কংগ্রেস না, সিপিএম না, এসইউসি না, তৃণমূল তো নাই। একজন সাধারণ মানুষ হিসেবে আমরা যাওয়ার চেষ্টা করব। যেতে না পারলে এখান থেকে আমরা চাঁদা জোগাড় করে পাঠাবো। এই সরকারের উপরে বিন্দুমাত্র সূচাগ্র আর কোনো রকমের ভরসা আমাদের নেই। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন যে এই তৃণমূল সরকারের উপরে আপনাদের আদৌ আর কোনো ভরসা আছে কিনা। আর এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী ধেই ধেই করে নাচছে, একদিকে যখন 21 জনের প্রাণ চলে যাচ্ছে, একদিকে যখন ব্রিজ ভেঙে পড়ছে, নদীগুলো ফুঁসছে, গ্রামের পর গ্রাম ডুবে যাচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, জীবনের ক্ষতি হচ্ছে, জীবিকার ক্ষতি হচ্ছে, সেই মুহূর্তে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ধেই ধেই করে নাচা বিষয়ে আপনারা কি মনে করছেন? দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন। আর কিছু আজকে বলে সময় নষ্ট করছি না। সবাই ভালো থাকবেন আর উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করবেন। এই এপিসোড আমরা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম।